আপনি কি নোটিস করছেন যে আপনার শরীরে একটা অংশে একটা আলসার হয়ে রয়েছে, আশেপাশে কালার চেঞ্জেস আসছে, কালো হয়ে যাচ্ছে জায়গাটা? বিওয়্যার, দিস ক্যান বি এ সাইন অফ গ্যাংগ্রিন। যদি গ্যাংগ্রিনকে আর্লি ট্রিট না করা হয়, ইট ক্যান লিড টু সিরিয়াস কমপ্লিকেশনস। আসুন আজকে আমরা গ্যাংগ্রিনের ব্যাপারে কিছু আলোচনা করি। নমস্কার, আমার নাম ডক্টর কুন্তল চক্রবর্তী, কনসালটেন্ট জেনারেল সার্জন অ্যাট ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই কিছুদিন আগেই আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন, যার পায়ে এরকম একটা ক্ষত ছিল, তার আশেপাশটা কালো হয়ে যাচ্ছিল। ইট ওয়াজ গ্যাংগ্রিন, গ্যাংগ্রিনাস চেঞ্জেস ছিল তার মধ্যে। কেন হয় এই গ্যাংগ্রিন? সবার প্রথমে যেটা কারণ সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই কমে যাওয়া। যে কোনো জায়গায় ব্লাড সাপ্লাই কমে গেলে আস্তে আস্তে তাতে গ্যাংগ্রিনাস চেঞ্জেস শুরু হয়। কারণ কি? অনেক কারণ আছে। ডায়াবেটিস ইজ এ বিগ রিজন। তাছাড়াও যে কোনো ইগনোরড উন্ড, যেটার মধ্যে অনেক দিন ধরে ইনফেকশন হয়ে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে গ্যাংগ্রিনাস চেঞ্জেস হতে পারে। যে কোনো ব্লাড ক্লটস ক্যান লিড টু গ্যাংগ্রিন। বার্নস, ফ্রস্ট বাইট, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে গ্যাংগ্রিনাস চেঞ্জেস হতে পারে। এটা কিন্তু শরীরের যে কোনো অংশকে ইনভলভ করতে পারে। এগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কি কি সিমটমস হবে? সবার প্রথমেই হচ্ছে স্কিন কালার ডিসকালারেশন, কালো হয়ে যাওয়া ইজ দ্য ফার্স্ট সাইন। তারপরে ফাউল স্মেলিং ডিসচার্জেস, বাজে পুজ রক্ত বেরোনো, খুব স্মেল হওয়া। তাছাড়া পেন হতে পারে, ফলোড বাই নামনেস, সেন্সেশন চলে যাওয়া। সোয়েলিং হবে, ব্লিস্টার্স হতে পারে, ফিভার্স, চিলস, উইকনেস, এই সমস্ত কিছুই কিন্তু সিমটমস অফ গ্যাংগ্রিন। হাউ টু ট্রিট গ্যাংগ্রিন? সবার প্রথমে ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য অ্যান্টিবায়োটিক্স। দ্বিতীয়ত হাইপারবারিক অক্সিজেন থেরাপি বলে একটা জিনিস আছে, যেখানে অক্সিজেন সাপ্লাই টু দ্য টিস্যুকে বাড়ানোর চেষ্টা করা হয়, তাতে গ্যাংগ্রিনটাকে যেন কন্ট্রোল করা যায়। কিন্তু যদি গ্যাংগ্রিনটা খুব বেশি স্প্রেড করে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে সার্জিক্যাল মোডালিটিসের দিকেই যেতে হবে। ছোটোখাটো গ্যাংগ্রিনের ক্ষেত্রে উন্ড ডিব্রাইডমেন্ট, মানে যেই পোর্শনটা আপনার নেক্রোসিস হয়েছে, যেই টিস্যুটা আপনার নষ্ট হয়ে গেছে, সেটাকে বার করে দেওয়া, তাতে জায়গাটা হিল করার জন্য সুযোগ পাবে। যদি গ্যাংগ্রিন খুব স্প্রেড করে গিয়ে থাকে, যে একটা পোর্শন পুরোটাই নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সার্জিক্যালি অ্যাম্পুটেশনের প্রয়োজন পড়ে। সেটা একটা আঙ্গুলও হতে পারে বা একটা লিম্ব হতে পারে। তৃতীয়ত, অনেক ক্ষেত্রে আমরা ভাস্কুলার সার্জারির দিকে যাই, যেখানে আমরা ব্লাড ভেসেলটাকে রিস্টোর করার চেষ্টা করি, যাতে ওই এরিয়ার যে ব্লাড সাপ্লাইটা রিস্টোর করা যেতে পারে। আপনি কি করে প্রিভেন্ট করবেন গ্যাংগ্রিনাস ট্রান্সফরমেশনকে? অলওয়েজ কিপ এ লুক অন দ্য উন্ড, স্পেশালি যদি আপনি ডায়াবেটিক হন। যে কোনো নন হিলিং আলসার ক্যান টার্ন ইন্টু গ্যাংগ্রিনাস। মেনটেন প্রপার হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো নন হিলিং আলসারের ক্ষেত্রে আর্লি মেডিকেল অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, তত কিন্তু গ্যাংগ্রিনাস চেঞ্জেসকে অ্যাভয়েড করতে পারবেন। আপনারা যদি এই সমস্যা বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে আমি এবং আমাদের একটা ডেডিকেটেড টিম অফ জেনারেল সার্জন আপনাদের সেবায় 24 ঘন্টা উপস্থিত থাকবো। আপনারা অবশ্যই এই হসপিটালে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের হসপিটালে মুক্তি যোগা বলে একটা উইং আছে, যেখানে আমরা যোগার মাধ্যমে লোকজনকে একটা বেটার লাইফস্টাইল দেওয়ার চেষ্টা করি। আপনারা এখানে অবশ্যই এনরোল করবেন। তাছাড়া ডায়েট সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমাদের এখানে ডেডিকেটেড ডায়েটিশিয়ানদেরও একটা টিম আছে। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর তারা দিতে পারে। যদি এই বিষয়ে বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা আপনাদের প্রশ্ন রাখুন। আমাদের ভিভা সিটির ডেডিকেটেড টিম আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। নমস্কার।